স্বাগত জানাচ্ছি দর্শক। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। আসলে এই লক্ষ্মীপুর একসময় সবচেয়ে পপুলার জায়গা ছিল বিভিন্ন চাষের ক্ষেত্রে, বিশেষ করে ধান এবং ভুট্টার ক্ষেত্রে। তো এবার যেহেতু এখন ভুট্টার মৌসুম চলছে, সেই হিসাবে লক্ষ্মীপুরে যে সমস্ত মিল চাতাল আছে তারা কিন্তু ব্যস্ততার মধ্যে দিন যাপন করছে। তবে আপনারা জানেন যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চুয়াডাঙ্গা, এই চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে বেশি উৎপাদন হয় কিন্তু ভুট্টা। বাংলাদেশের বেশিরভাগ যে সমস্ত এলাকাতে ভুট্টা যায় তার অর্ধেকই কিন্তু চুয়াডাঙ্গা জেলার ভুট্টা কিন্তু যায় বিভিন্ন স্থানে। তো এবছর আমরা ভুট্টা চাষ সম্পর্কে শুনবো, এবং যদিও আমরা জানি যে 1 বিঘা ভুট্টাতে এবার প্রায় 50 থেকে 55 মণ ফলন এসছে, সেই হিসাবে কিন্তু কৃষকদের যে অভিযোগ তারা কিন্তু সঠিক দাম পাচ্ছেন না, এবং ব্যবসায়ীরা যারা আছেন বিভিন্ন ধরনের চাতাল নিয়ে ব্যবসা করেন, ভুট্টার ব্যবসা, তারাও কিন্তু অনেকটাই লোকসান করছেন। তো সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে আছেন এই লক্ষ্মীপুরের একজন প্রবীণ ব্যবসায়ী, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। এবার যে আপনাদের এখানে প্রতি বছরে ভুট্টা এবং ধানের যে স্থানটা, এটা লক্ষ্মীপুর একটা ঐতিহ্য, তো এবার আপনারা ভুট্টা কেমন পাচ্ছেন? ভুট্টা চাষিরা করছে, কিন্তু ভুট্টা আসলে মানুষের যে কষ্ট সাধক, বাংলাদেশের যে অবস্থা, ভুট্টা মিলগুলো, যে ফিড মিলগুলো পুরো ক্ষমতা বাইরে চলে গেছে। আগে ছিল 34 টাকা 35 টাকা কেজি, বর্তমানে 28 টাকা 27 টাকা 29 টাকা কেজি চলতেছে। তারপরে কৃষকরা মানে লোকসানে পড়েছে, চাষিদের লোকসান করেছে, কিন্তু ব্যবসাদারদের প্রতি বিহত 2 দিন 3 দিন পর মিলাররা 28 টাকা রেটটা 27 টাকা আসতেছে, 27 টাকা অবস্থা পড়ে গেছে। বিভিন্ন ব্যবসায়িকরা লোকসানের শেষের দিকে চলে যাচ্ছে। এখন ব্যবসায়িক যে অবস্থা আছে তাতে লাভজনক নাম না। আর চাষিরা তো অনেক ক্ষতিগ্রস্ত। এবছর 50-55 নয়, এবার 40-80 উপরে হয় না। এবার ভুট্টা চাষিদের যোগ্য অবস্থায় রয়েছে। এই তুলনায় চাষিদের যদি সহমতি দেখতে মিলাররা, তাহলে চাষিরা বেশি যেতে হবে। ফিড মিলাররা রেট দিচ্ছে 29 টাকা 28 টাকা পৌঁছানো রেট, কিন্তু চাষে করে 1110 টাকা 20 টাকা আসতেছে। প্রোডাকশনটা হয়েছে, মনে করেন যে উৎপাদনের খরচ হচ্ছে 1200 টাকা, সেখানে 1120 টাকা হচ্ছে, 80 টাকা পার মনে লস হচ্ছে চাষিদের প্লাস ব্যবসায়ী। আচ্ছা, আপনি যে ব্যবসায়ীদের যে অবস্থা এখন বলছেন, আসলে আমরা যদি একটু পিছনে যাই, সেই সময় তো ভুট্টা ব্যাপক চাহিদা ছিল চুয়াডাঙ্গা, এবারও কি চাহিদা আছে সেরকম? চাহিদা বিগত 2-3 বছর আগে যে চাহিদা, সেই চাহিদাটা কমে এসছে। বাংলাদেশে এখন নরবরী অবস্থায়, মানে মিল মালিকরা এখন দেখতেছে যে ফিড মিলাররা দেখতেছে বিদেশে আমদানি করতেছে, ব্রাজিল বিভিন্ন দেশে আমদানি করার কারণে গত বছর ভুট্টা ছিল 1500 টাকা, এবারে সেই ভুট্টা আছে 1100 টাকা। আর কতটুকু ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের চাষিরা, বাংলাদেশের ব্যবসায়ীরা ফিড মিলারদের কারণে আজকে দুর্গতিটা দাঁড়াইছে। ফিড মিলার ইচ্ছা মতন খোঁজ করতেছে। অনেকদিন পরে যে আপনাদের এই মিলগুলো ফিল্ডে আমরা দেখছি যে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, হাজার হাজার কর্মসংস্থান, মানুষ যারা জন থাকে, যারা লাগাতার কাছে দিন খায়, তারা কাজ করতেছে, কিন্তু তাদের 400 টাকা 500 টাকা হাজিরা দিতে হচ্ছে। তাদের এই হাজিরের কারণে তাদের আর একটু গুরুত্ব হইতে যদি দামটা ভালো দিত, ব্যবসাদাররা তাদের মজুরিটা বেশি দিতে পারতো, এখন সে মজুরিটা দিতে পারছে রোজগারের কারণে। এই এলাকার ভুট্টা, এই এলাকার উৎপাদিত ভুট্টা মূলত যায় কোন কোন জায়গায়? ঢাকাতে যায়, বড় বড় ফিটমিল আছে, নারিশ আছে, আত্তাব আছে, কাজী আছে, তারপর আপনার মানে এই সমস্ত বড় মিল আপনাকে অসংখ্য। আসলে আমরা চেষ্টা করলাম কৃষক এবং যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলার জন্য। আসলে এই লক্ষ্মীপুর গ্রাম, অর্থাৎ লক্ষ্মীপুরে যে চাতাল ব্যবসায়ী আছে, তারা কিন্তু অনেক দিন এই চাতাল করেছিল। এই ভুট্টাতে আসার কারণে আবারও সেই চাতালের যে পুরাতন ঐতিহ্য সেটা কিন্তু ফিরে এসেছে। পাশাপাশি এই চাতালগুলোর কারণে এলাকার মানুষের ব্যাপক কর্মসংস্থান হয়েছে। তবে কৃষকদের দাবি, ভুট্টা যদি আর একটু দাম ভালো পেত তাহলে কৃষকরা আরও কিন্তু আগ্রহী হতো, দাম আরও পাবে, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।